মা বাবা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হন। ভালো থাকো, সুখে থাকো, বেঁচে থাকো, ভালো থাকিস। নিজের খেয়াল রেখো। রুকসার, এখনো সময় আছে, আরো একবার ভেবে নে। আবার কি ভাববো দিদি? তুমি চাও না যে সবার সামনে যারা অপমানিত হোক? আমি তো চাই, শাদির দিন আমাকে যেভাবে অপমান করা হয়েছিল আমি তা ভুলিনি। তাই যাই করবি ভেবে চিন্তে করবি। দিদি, তুমি একদম চিন্তা করো না, কেউ জানতে পারবে না যে এসব আমি করেছি। বড় ভাবি, পায়েসের সব জিনিস নিয়ে এসেছি। তা পায়েস বুঝি আমি এখানে বানাবো? রান্নাঘরেই তো হবে পায়েস। তাহলে সবকিছু ওখানে নিয়ে যাও, এখানে এনেছো কেন? দিদি, তুমিও না পারো বটে, মনের কথা প্রকাশ করার কি দরকার? নিজের ফিলিংস একদম কন্ট্রোল করতে পারো না। আরে এখন আমি কি করলাম? আরে কি দরকার ছিল ওকে বকার? সবাইকে দেখাও যে তুমি তাদের খুশিতে কতটা খুশি, কিন্তু মনের মধ্যে কি চলছে সেটা কাউকে জানতে দেওয়া যাবে না। একদম আমার মতন থাকো। বেশি পাকামো করিস না, আমারটা শোন। কিছু সময় নিজের গুরুত্ব বুঝিয়ে দিতে হয় রুকসার, তা না হলে লোকে সুযোগ নিতে কিন্তু সময় নেয় না, বুঝলি? আম্মি, এখানে কেন থামালে? দরগায় হাজরি দিয়ে যাব, তুইও চল কবির। আম্মি, তুমি ভালো করেই জানো এসব কথা আমি মানি না। তুমি তো মানো না যারা। হ্যাঁ, আল্লাহ নিজের সন্তানদের ওপর সবসময় দয়ার দৃষ্টি রাখেন। যে কেউ আল্লাহর কাছে যাবে তারাই দোয়া পাবে। যে এই দুনিয়া ছেড়ে চলে গেছে সে কাউকে কোনো সাহায্যই করতে পারে না। সাহায্য তো শুধু আল্লাহ পাকই করেন, কিন্তু আল্লাহ ও তার দূত ওনাদের দোয়াও প্রভাব ফেলে। তাহলে ঠিক আছে, আমি আর তুমিই যাব, এসো। হ্যাঁ, तुमसे क्या এবার চলো আম্মি। হ্যাঁ হ্যাঁ চলো, এই নাও তাবারুক। আম্মি, তুমি খুব ভালো করেই জানো যে আল্লাহ ছাড়া আমি অন্যের নামে উৎসর্গ করা কিছু খাই না। আমি তাবারুক হিসেবে দিচ্ছি, তুমি মিষ্টি ভেবে খেয়ে নাও। জেদ করো না। কিছু কাজ বড়দের খুশির জন্য করতে হয়।
বড়দের খুশি করতেই তো তোমাকে বিয়ে করেছি। সারা বিষয়টা দুঃখ বা খুশির নয়, বিষয়টা হলো আদর্শের। চলো আম্মি। রুকসার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বেটা। জিনাত কোথায়? আমি এখানে আম্মি। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের অনুষ্ঠানে ঠিক সেই রকম আয়োজন করেছি যেমন আপনি চেয়েছিলেন। সব আয়োজন তো রুকসারই করেছে। সুখে থাকো মা। শ্বশুর বাড়িতে রাত কেমন কাটালে কবির? ভালো কেটেছে রুকসার। তোমরা কথা বলো, আমার কিছু কাজ আছে। ঠিক আছে বেটা। যারা বেটি, তুমিও ফ্রেশ হয়ে নাও। আজকে তোমাকে খুব ভালো করে পায়েস বানাতে হবে। তোমায় আজকে রাঁধতে হবে তো। হ্যাঁ আম্মি। কিচেনের সব ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ আম্মি, সব ঠিক আছে। রান্না হয়ে গেছে, পায়েসের আয়োজনও হয়ে গেছে। দুধ ফুটিয়ে রেখেছি, চালও ভেজিয়ে দিয়েছি, ড্রাই ফ্রুটস কাটা হচ্ছে। আচ্ছা, কিন্তু যদি আপনার সন্দেহ হয় সবকিছু ঠিকঠাক আছে কিনা আপনি নিজে দেখে নিন। দেখতে তো হবেই। কোনো কিছুর খামতি থেকে গেলে পাড়ার লোক তো কথা শোনাবে। যারার হাতে বানানো পায়েস ওরা প্রথমবার খাবে। সেই জন্য আমি চাই সবাই যেন মন থেকে যারার প্রশংসা করে আর দুয়া দেয়। আমি একটু কিচেনে দেখে আসি। মাফ করবেন, আজ আপনার মনের আশা কিছুতেই পূর্ণ হবে না, কারণ আজ আপনার ছোট বৌমার ভাগ্যে বদনাম হওয়ার লেখা আছে। বাহ যারা, গন্ধ তো খুব ভালো ছেড়েছে। আমি টেস্ট করে বলছি। আলিনা, এখন নয়, ধৈর্য ধরো ধৈর্য ধরো। আজকের রান্না অতিথিদের আগে খেতে নেই। অতিথিরা আসুক, সবাই মিলে খেও। ঠিক আছে, তুমি চিন্তা করো না, পায়েস অনেকটা বানিয়েছি, আমি দেখে নেব, তুমি যাতে বেশি করে পাও। ঠিক আছে ভাবি। আম্মি, সবাই আসতে শুরু করেছে, আপনার খোঁজ করছেন। যারা, আর কতক্ষণ লাগবে? শুধু এলাচ আর ড্রাই ফ্রুটস দিতে হবে, তাহলেই হয়ে যাবে। যা করার তাড়াতাড়ি করো যারা। এই বাড়ির বেগম তুমি, তৈরি হতে হবে তো, নাকি এই অবস্থায় সকলের সামনে যাবে? যারা, জিনাত ঠিকই বলেছে, নতুন বউকে সেজে গুজেই দেখা করা উচিত। যাও, গিয়ে তৈরি হয়ে নাও। হ্যাঁ আমি শুধু 2 মিনিট। ঠিক আছে ঠিক আছে। আলিনা, তুই আমার সঙ্গে চল, ওদিকটা দেখতে হবে। চল। রুকসার, তোমার চাই কিছু?
জল নিতে এসেছিলাম আমি। তুমি এখানে কি করছো? আম, আমি তো ভাবলাম সব রান্না হয়ে গেছে, নাকি এখনো বাকি আছে? রান্না তো হয়ে গেছে, আসলে ওই কিচেনটা একটু নোংরা হয়েছিল, তাই ভাবলাম পরিষ্কার করে দিই। আলিনা, ভাবি পায়েস দেখে আমি কন্ট্রোল করতে পারিনি। তুমি প্লিজ আম্মিকে বলো না। ভাব চুপি চুপি রুমে গিয়ে খেয়ে নাও, আমি কাউকে কিছু বলবো না। লাভ ইউ ভাবি। যাও তাড়াতাড়ি যাও। ছোট বিবি, আপনাকে আম্মি ডাকছেন। তুমি যাও, আমি পায়েস নিয়ে আসছি। আমাকে আমার কাজটা করতে দিন ছোট বিবি। আপনি পায়েস বানিয়েছেন, এটাই যথেষ্ট। আপনাকে এখনই ডাকছে। আচ্ছা ঠিক আছে, তুমি এটার মধ্যেও পায়েস দিয়ে দাও। এই আমার ছোট বৌমা যারা, কবিরের বউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরা আমাদের আত্মীয়, এ আমাদের প্রতিবেশী, আর এ আমার খুব পুরনো বন্ধু রুবিনা। একটা কথা বলবো, এত ভালো বৌমা পেয়ে আমার নিজের প্রতি হিংসে হচ্ছে। ব্যাস, আপনারা ওর হাতের রান্না খান আর বলুন, আমার বৌমা পাশ করলো নাকি ফেল। মাশাল্লাহ, দেখতে তো খুব সুন্দর। আরে রাশিতা বোন, সৌন্দর্য তো শহরের জন্য হয়, আর বাকি ঘর সংসার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর জন্য শুধু গুণই লাগে। একদম ঠিক বলেছেন শিলা বোন আপনি। আরে শহরের মন জয় করতে ভালো মন্দ খাওয়াতেই হয়। ঠিক বলেছেন আপনি। আমিও ওর আত্মীয় স্বজনের থেকে শুনেছি ভীষণ ভালো রান্না করে আমাদের বাড়ির ছোট বেগম। আমি তো আর থাকতে পারছি না, তাড়াতাড়ি পায়েস আনাচ্ছি, তাই না? কেউ পায়েস, এই দেখুন পায়েসের নাম নিলাম আর পায়েস হাজির। মাশাআল্লাহ, কি সুগন্ধ। যারা, সবাইকে পায়েস দাও। যাও। কোথায় চলে গেল এই রুকসার? এত ভালো দৃশ্য আর কবেই বা দেখতে পাবে? বিসমিল্লাহ করুন। ভাবি, পায়েসে বোধহয় ভুল করে নুন পড়ে গেছিল। মাশাআল্লাহ, বাহ যারা, কি ভালো পায়েস বানিয়েছো তুমি। খুব ভালো হয়েছে, খান খান। ভাবি, আমি মিথ্যে বলছি না, যে পায়েস আমাকে খাইয়েছিলে তাতে সত্যি নুন ছিল। যারা, সবার জন্য আরো পায়েস নিয়ে এসো। হ্যাঁ আম্মি। আলিনাকে তো আমি নিজে পায়েস দিয়েছিলাম,
যদি ওর পায়েসে নুন থাকে তাহলে বাইরের পায়েসটা কি করে মিষ্টি হয়ে গেল? কবির, আমি বলছি শোনো, তুমি যেরকম ভাবছো। তোমার সাহস কি করে আমার স্ত্রীকে অপমান করো? দ্বিতীয়বার এই কাজ করলে আমার থেকে খারাপ কেউ হবে না রুকসার, বলে দিলাম। সবার সামনে ওকে অপমান করার জন্য তুমি পায়েসে নুন মিশিয়েছো, তাই না? ভালো হয়েছে আমি তোমাকে ধরে ফেলেছি আর সময় মতো পায়েস বদলে দিয়েছি। রুকসার, তুমি ভাবতে পারছো ওই পায়েস সবাই খেলে কি হতো? একটা কথা তুমি মাথায় খুব ভালো করে ঢুকিয়ে নাও, বুঝে নাও এই কথাটা যে ও আমার বিবি। তাছাড়া ও এ বাড়ির বউ, আর ওর গায়ে যদি একটা আঁচড় পড়ে তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। কি বিবি বিবি করছো তুমি কবির? মিয়া বিবির সম্পর্কের মানে জানো তুমি? ও তোমার এই বাড়ির বউ, হ্যাঁ? মিস্টার কবির আহমদ, দুনিয়াকে দেখানোর জন্য তুমি যা খুশি করো, কিন্তু তোমার বেডরুমের গল্প আমি খুব ভালো করে জানি। রুকসার, বুঝে নাও এই কথাটা যে ও আমার বিবি, তাছাড়া ও এ বাড়ির বউ। ভাবি, আমি জেনে গেছি কবির ভাইজান পায়েস বদলে দিয়েছিল। জানি না তাতে নুন কে ঢেলেছিল, কারণ তুমি তো আমার সামনেই পায়েসে চিনি দিয়েছিলে, তাই না? তাহলে হয়তো আমাদের রাজ্য ভুল করে নুন দিয়ে দিয়েছিল। ছাড়ো, কোনো ব্যাপার না। অন্তত তোমার শহর তোমাকে শেষ মুহূর্তে সাহায্য তো করেছে, না হলে জানি না কি হতো। ও নো, কবির ভাইজান বলেছিল এই কথাটা যেন কাউকে না বলি, কিন্তু আমি তোমাকে... ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি কাউকে কিচ্ছু বলবো না। ঠিক আছে, তাহলে সবাই ডাইনিং টেবিলে ওয়েট করছে, চলো যাই। দাও, আমি দিয়ে দিচ্ছি। ধন্যবাদ। আমি কি ওনার সাথে... যারা বিবিকে শহরের সাথেই খাবার খেতে হয়। যাও। তুমি আমাকে সঙ্গ দেওয়ার জন্য এত কষ্ট করছো, এরকম করো না। চাইলে তুমি ওপরে বসেও খেতে পারো। যদি আমি ওপরে বসে খাবার খেতে চাইতাম তাহলে তো বাইরে সবার সাথে খেতে পারতাম। তোমাকে কিছু দেওয়ার আছে। আজকের দিনের অনুষ্ঠানে আমি উপহার পেয়েছি, কিন্তু এটা তোমার জন্য নয়, মিষ্টিওয়ালা হাসান ভাইয়ের জন্য। আজ ওই পায়েস অনেক প্রশংসা পেয়েছে, উনি প্রশংসা না পাক, গিফট তো পাওয়াই উচিত। ওনাকে দিয়ে দিও। যারা যদি সত্যিই আমার প্রতি কৃতজ্ঞ হও তাহলে ধন্যবাদ আমাকে নয়, আম্মিকে দিও। আমি চাইনি বাড়ির সবার সামনে আম্মির বৌমা আর তার রান্না করা পায়েসের কেউ নিন্দে করুক। আর যদি এরকম হতো তাহলে কষ্ট পেতেন উনি। ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম যে আম্মির কথা মাথায় রেখে এইসব করেছো, কিন্তু লাভ তো আমারই হলো, তাই তোমাকে ধন্যবাদ। এবার বুঝেছি, ওই উপকারের বদলে তুমি আমার সঙ্গে খেতে এসেছো। আমাদের ওখানে না কোনো বদলা নেওয়ার নিয়ম হয় না, কখনো কখনো মনের কথাও শুনি আমি। আমার মন বলল যে তোমার সাথে খাওয়া উচিত, তাই তোমার সঙ্গে খাচ্ছি। এতেও যদি তোমার সমস্যা থাকে তাহলে আমি কি করব? একটা সহজ প্রশ্ন করলাম,
তাতেও ঝগড়া শুরু করে দিলে তুমি। ঝগড়া টগড়া আমি করছি না, তোমার সোজা প্রশ্নের সোজা উত্তর দিচ্ছি। হ্যাঁ, আমি জানি তুমি সারা জীবন ধরে ঝগড়া করবে, কিন্তু আপাতত খেয়ে নাও, কিন্তু আমি ঠান্ডা হয়ে যাবে খাবার।